আজকের সবথেকে বড় খবরটা আজকে প্রথমেই আপনাদের সাথে আলোচনা করব, তারপর আমি আমার ইন্ট্রোটা দেব এবং তারপরে আপনাদের সাথে সমস্ত টেক নিউজ নিয়ে আলোচনা করব। তো থাম্বনেল থেকে মোটামুটি বুঝতে পারছেন আজকে টেক নিউজ নিয়ে আলোচনা করব। তো সবথেকে প্রথম যে বড় খবরটা সেটা হচ্ছে 12,000 টাকার নিচে যে সমস্ত ফোনগুলো লঞ্চ হয় আমাদের ইন্ডিয়ার মার্কেটে, হ্যাঁ 12,000 টাকার নিচে বলছে নাকি চাইনিজ কোনো স্মার্টফোন কিন্তু আমাদের ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হবে না। যেমন হচ্ছে রেডমি আছে, রিয়েলমি আছে, ইনফিনিক্স আছে, এই সমস্ত কোম্পানির যে সমস্ত 12,000 টাকার নিচে যে সমস্ত ফোনগুলো সেগুলো কিন্তু ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হবে না। কেন হবে না? কারণ আমাদের ইন্ডিয়ার মার্কেটে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে যেমন হচ্ছে লাভা, মাইক্রোম্যাক্স, তো এই সমস্ত কোম্পানিকে একটু ভালো করে প্রচার করার জন্য কিন্তু ওই সমস্ত স্মার্টফোনগুলোকে, চাইনিজ স্মার্টফোনগুলোকে কিন্তু ভারতের মার্কেটে 12,000 টাকার নিচের স্মার্টফোনগুলোকে কিন্তু বন্ধ করে দেওয়া হবে। মানে 12,000 টাকার নিচে কিন্তু তারা আর ফোন বিক্রি করতে পারবেন না, ঠিক আছে? কিন্তু ইন্ডিয়ার যে স্মার্টফোনের কোম্পানিগুলো রয়েছে যেমন হচ্ছে লাভা, মাইক্রোম্যাক্স, তারা কিন্তু 12,000 টাকার নিচে ফোন লঞ্চ করতে পারবে। তো এটা এক পক্ষে ভালো, কারণ আমাদের ইন্ডিয়ার যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তাদের একদিক থেকে কিন্তু খুবই ভালো হলো, ঠিক আছে? এবং তাদের একদিক থেকে দেখতে গেলে কিন্তু লস, যেমন শাওমি আছে, রিয়েলমি আছে, ইনফিনিক্স আছে, তাদের কিন্তু একদিক থেকে লস বলতে গেলে। হ্যাঁ, তবে দেখা যাক কতদূর কি হয়। এই ব্যাপারে আরও ইনফরমেশন পেলে অবশ্যই খবর দেবো। তার আগে বলে দিচ্ছি, নমস্কার বন্ধুরা, আমি আকাশ, আপনারা দেখছেন আকাশ 20 আমার সঙ্গে। তো আরও কিছু ইনফরমেশন রয়েছে খুবই ইম্পর্টেন্ট, পুরো ভিডিওটাকে মন দিয়ে দেখুন আর এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি না করে থাকেন। তো বলছিলাম 5G আসবে 15ই আগস্ট আসার তো চান্স ছিল, জিও বলছিল নাকি 15ই আগস্ট লঞ্চ করবে, কিন্তু 15ই আগস্ট 5G লঞ্চ হচ্ছে না আমাদের ভারতে। 5G কবে লঞ্চ হচ্ছে? আমাদের নরেন্দ্র মোদী, যিনি হচ্ছেন আমাদের প্রাইম মিনিস্টার, তিনি 29শে সেপ্টেম্বর কিন্তু 5G-কে অ্যানাউন্সমেন্ট করবে, কারণ একটা টেলিকমের একটা ইভেন্ট হবে, সেই ইভেন্টে 29শে সেপ্টেম্বর কিন্তু 5G অলরেডি আমাদের ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে। তো এটা একটা খুবই এক্সাইটমেন্টের ব্যাপার, কারণ খুব আর চলে এলো, হ্যাঁ পরের মাসেই লঞ্চ হতে চলেছে 5G। তো খুবই এক্সাইটমেন্টে রয়েছে, আসুক 5G-কে নিয়ে অনেক কিছু কথা হবে, ঠিক আছে? তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা বললো মোটোরোলাকে দিয়ে, মোটো X30 Pro, ঠিক আছে, এবং রেজার 2022। তো এই দুটো ফোন কিন্তু চায়নার মার্কেটে লঞ্চ হতে চলেছে, অলরেডি কনফার্ম হয়ে গেছে, এবং তারপরে সম্ভবত আমাদের ইন্ডিয়ান মার্কেটে আসার চান্স রয়েছে। তবে দেখা যাক মোটোরোলা কতদূর কি করে, কারণ এই রিসেন্ট দুটো ফোন লঞ্চ করলো। একটা নিয়ে ভিডিও করেছি মোটো G32 নিয়ে, আবার মোটো G60টাকে নিয়েও ভিডিও করবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে? তো এই দুটো ফোন চায়নার মার্কেটে আগে লঞ্চ হবে, তারপরে ইন্ডিয়ান মার্কেটে আসার চান্স আছে। তবে দেখা যাক কতদূর কি হয়, এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই খবর দেবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা বললো ভিভোকে দিয়ে। তো ভিভো V25 যে সিরিজটা না, 5G যে সিরিজটা, তার স্পেসিফিকেশন একটু কিন্তু ল্যাক হয়েছে। এটা তো আসতে চলেছে ফোনটা, এর স্পেসিফিকেশন ল্যাক হয়েছে। বলছে কার্ড 120 হার্জ রিফ্রেশ রেটের একটা ওলেড ডিসপ্লে হবে, ডায়মেনসিটি 1300 প্রসেসর থাকবে, 64 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা থাকবে, এবং অসাধারণ কোয়ালিটি হতে চলেছে এই ফোনটার, এবং কালার চেঞ্জিং ব্যাক, ঠিক আছে? পিছনটা যেটা হবে সেই কালারটা কিন্তু চেঞ্জ হবে, রোদে নিয়ে গেলে কালারটা কিন্তু চেঞ্জ হবে। তো নতুনত্ব কিছু স্টাইল এবং নতুনত্ব কিছু টেকনোলজিকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে ভিভো। তবে খুব তাড়াতাড়ি আসতে চলেছে ভিভো V25 সিরিজ, আসুক এই ফোনটাকে নিয়ে আলোচনা করা যাবে। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা বলবো অ্যাপেল আইফোন 14 সিরিজকে দিয়ে। তো আইফোন 14 সিরিজ আসতে কিন্তু একটু লেট হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এখন চীন আর তাইওয়ানের মধ্যে একটা সংঘর্ষের ব্যাপার চলছে, তো সেই কারণের জন্য মনে হচ্ছে আইফোন 14 সিরিজ আসতে একটু লেট হবে। তবে অপেক্ষা করলেও ক্ষতি নেই, কারণ আইফোনের কোয়ালিটি একটা আলাদা, মানুষ আইফোনের জন্য অপেক্ষা করতেই পারে, তো আমরা আইফোন 14-এর জন্য অপেক্ষা করতেই পারি। আপনার কি মতামত কমেন্ট বক্সে জানান। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো গুগল পিক্সেল ফোল্ড, মানে গুগলের ফোল্ডিং ফোনটাকে নিয়ে একটু কথা বলবো, তার একটু স্পেসিফিকেশন ল্যাক হয়েছে। বলছে নাকি টেনসারের 2nd জেনারেশনের চিপসেট থাকবে, সেখানে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা থাকবে, সেখানে অসাধারণ কোয়ালিটির সাথে লঞ্চ করবে গুগল পিক্সেল ফোল্ড। তো গুগলের ফোল্ডিং ফোনটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, দেখা যাক কবে লঞ্চ করে, সেরকম কোনো কনফার্মেশন পাইনি, যদি পাই অবশ্যই আপনাদেরকে খবর দেবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা বলবো OnePlus Nord ওয়াচকে দিয়ে। তো এই ওয়াচটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এর স্পেসিফিকেশন একটু ল্যাক হয়েছে। রেক্ট্যাঙ্গুলার ডায়াল প্যাড হবে, হ্যাঁ, এবং ব্যাটারি লাইফটাও খুব পাওয়ারফুল হবে, মানে 14 দিন 15 দিন সার্ভিস দেবে, এবং তাছাড়া ফিটনেস, হ্যাঁ, এই সমস্ত তো থাকবেই। এবং সবথেকে বড় কথা হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক, এই দুটো কালারে কিন্তু মানে দারুণ লাগবে দেখতে, এবং এই দুটো কালারই লঞ্চ হতে চলেছে। হ্যাঁ, তো আসুক এই মানে স্মার্ট ওয়াচটাকে নিয়ে আলোচনা করব। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা বলবো হোয়াটসঅ্যাপকে দিয়ে। হোয়াটসঅ্যাপ একটা অসাধারণ কিন্তু ফিচার্স আসতে চলেছে
চলেছে কি ফিচার্স, কারণ গ্রুপ অ্যাডমিন, হ্যাঁ অনেক সময় কি হয় আমরা গ্রুপে অ্যাড হয়ে থাকি, হ্যাঁ কিন্তু অনেকজনকে মেসেজ বা করার সময় অনেকজন মনে হয় যে নাম্বারটা যেন কেউ না দেখতে পায়। তো সেই কারণে যেন হোয়াটসঅ্যাপ একটা নতুন আপডেটের ওপর কাজ করছে কি যেন যে গ্রুপ অ্যাডমিন থাকবে সে কিন্তু নাম্বারকে হাইড করতে পারবে স্পেসিফিক কিছু জনের কাছ থেকে। ধরুন আপনার 2-4টা বন্ধুকে আপনি আপনার নাম্বারটা দেখাতে চাইছেন না সেই গ্রুপের মধ্যে, আপনি কিন্তু নাম্বারটাকে হাইড করতে পারবেন, গ্রুপ অ্যাডমিন অবশ্য। হ্যাঁ অনেকজনই চাই এই ধরনের ফিচার্সকে আসুক। হ্যাঁ তো চলে যাচ্ছি লাস্ট নিউজে। তো এই নিউজটা বলবো রেডমি প্যাডকে নিয়ে। তো রেডমি প্যাড আমাদের ইন্ডিয়ান মার্কেটে আসতে চলেছে। তো আমি এতটা শিওরভাবে কী করে বলতে পারছি, কারণ এই রেডমি প্যাডকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, সেই জন্যই বলছি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আসুক এই প্যাডটাকে নিয়ে আলোচনা করা যাবে। তো এই যে এতগুলো নিউজ বললাম, কোন নিউজটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্টটা করবেন। তো অন্য একটা ভিডিওর সাথে দেখা করবো, এখনকার মতো আসছি, নমস্কার।